হ্যালো এভরিওয়ান। তো দেখো এই পাস্তাটা হয়েছিল সকালে, আমি ভিডিওটা আপলোড করছি এখন। তো যাই হোক, আমি সকালবেলা মা বললো প্রতিদিন তো সকালে ভাত খাওয়া হয় টিফিনে, তো আজকে একটু পাস্তা কর। তো দেখো পাস্তা করছিলাম, তো সেই জন্য আগে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা মা কুচিয়ে দিয়েছে, আমি ভাজাটা বসিয়েছি। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ আর লঙ্কাটা একদম গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজছিলাম, কারণ মা বলছিল যে একটা গাজর আছে তারা একটু কুচিয়ে দিচ্ছি, একটু ধীরে সুস্থে ভাজ। তো সেই জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাটা একদম আস্তে দিয়ে ভাজছিলাম। তারপরে মা বললো তারা আমি কুচিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার ডিমটাও ভেজে রেখে দিয়েছিলাম আগেই। ডিমটা যেহেতু আগে না ভাজলে পরে কড়াইতে দিয়ে ভেজে একটা অন্যরকম হয়ে যায়, তো আমি সেই জন্য সবসময় চাউমিন বানাই চাই পাস্তা বানাই, সবসময়ই আমি আগে ডিমটা ভেজে নিই। তো তারপরে দেখো পেঁয়াজটা হালকা হালকা গ্যাসে হালকা আগুনে ভাজা হচ্ছে। ভাজতে ভাজতে মা আমাকে গাজরটা কুচিয়ে দিল। তো দেখো গাজরটা দিয়েছে, এইভাবে কুচিয়ে দিয়েছে ছোট ছোট করে। তো ওর মধ্যে গাজরটা কড়াইতে দিয়ে দিলাম, গাজরটা দিয়েছি। আর হচ্ছে গিয়ে সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ নুনটা দিলে কি হয়, হালকা একটু ভাজতে ভাজতে হালকা একটু না যদি গলে, নুনটা দিলে গলে যায় ভালোভাবে। তো সেই জন্য গাজরটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ভাবছিলাম কি করব, তো একটু আমি নিজের ফেসটাও দেখাচ্ছিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে সেটাকে চাপা দিয়ে দিয়েছিলাম, যেহেতু চাপা দিলে একটু তাড়াতাড়ি হবে, কালারটাও তাড়াতাড়ি আসবে আর ভাজাটাও মানে সিদ্ধটাও হয়ে যাবে, সেজন্য চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পর আবার খুললাম, প্রায় ভাজা হয়ে গিয়েছিল। ভাজাটা হতে বেশি টাইম লাগছিল না, কেননা গ্যাসটা সামান্য একটু জোরে করে দিয়েছিলাম, সেই জন্য হয়ে যাচ্ছিলো। তো খুলে গেছিলো যেহেতু, তো আমি ভাবলাম কি যে দেখি আর একটুখানি ভালো করে সামান্য একটু কালার হোক, তারপরে করব, ওর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। তো দেখো কালার হয়ে গিয়েছিলো, সেই জন্য তারপরে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর পাস্তাটা না একদম মানে অনেকক্ষণ আগে করেছিলাম, সিদ্ধ করেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সিদ্ধ করার পর আর বৃষ্টি পড়ছিল ভীষণ জোরে, বাইরে যেতে পারিনি, সেই জন্য ঘরের মধ্যেই জল দিয়ে হালকা ধুয়েছিলাম। মানে পুরোপুরি ভালো করে যেমন জলে খলিয়ে ধুই সেরকম ধুতে পারিনি বৃষ্টির কারণে, সেই জন্য ঘরে যেটুকুনি ধোয়া হয়েছিল ধুয়েছিলাম, সেই জন্যই একটু লেগে লেগে গেছে। তো যাই হোক খুন্তির সাহায্যে আমি এটাকে ভেঙে চুরে মিশিয়ে নিচ্ছিলাম, মানে ডালা পেকে গেছিলো, ডালাটাকে খুলে আর মিশিয়ে নিয়েছিলাম, প্রায় মিশানো হচ্ছিল। এই যে গাজরটা একটু কম হয়ে গেছে, গাজরটা একটু দিলে ভালো হতো, কিন্তু কি করব, ঘরে তো ছিল না, একটাই ছিল। তারপর গাজরটা হয়ে গেছে, দিয়ে মিশানো হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে একটু মেশাচ্ছিলাম। আর আমি সবসময় এইভাবেই করি, চাউমিন করলেও এইভাবেই করি, পাস্তা করলেও এইভাবেই করি। তো যাই হোক মিশানোটা ভালো করে মেশাতে হয়, নাহলে একদিকে হয়তো ডিম থাকে একদিকে ডিম থাকে না। তারপরে মেশাতে মেশাতে অটোমেটিকই মিশে যায় সবই। তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আমি সবসময় ম্যাগি মশলা দিয়েই পাস্তা খাই, আর চাউমিন খেলেও ম্যাগি মশলা দিয়েই চাউমিনটাই খাই। তো যাই হোক আমার ম্যাগি মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যাই হোক এক প্যাকেট দিলে এতে এনাফ, সেই জন্য এক প্যাকেটে দিয়েছি। এক প্যাকেট দিয়ে ভালো করে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে, মানে পাস্তা অলমোস্ট রেডি। তো এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো যেহেতু ভালো করে না মিশালে সব দিকে ম্যাগি মশলাটা যাবে না, আমার কড়াইটা হয়ে গেছে ছোট। তো যাই হোক দেখো আমি আর মা খাবো, জায়গায় পাস্তা বার করা হয়ে গেছে, এবার মা পাস্তা খেয়ে রিয়েকশন দেবে। নাও খাও, হ্যাঁ খাও খাও। কেমন হয়েছে মা, খেয়ে বলো। ভালো ভালো আছে। মা পাস্তা খেয়ে রিয়েকশন দেওয়ার পর এবার আমি খাবো। তো যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।